রাজু, তোকে নিয়ে আর পারি না। তুই আবার মারামারি করেছিস? কি করেছিল ওই রকি? কি করেছিল মানে? লিজাকে বিরক্ত করেছিল। লিজা না হয়ে অন্য মেয়ে হবে কি তাই করতি? বারে, তুমি না বলেছো অন্যায়ের প্রতিবাদ করতে, আমি প্রতিবাদ করেছি, ব্যাস। ইস, কতক্ষণ কেটে গেছে। নো প্রবলেম সিস্টার, তোমার মতো ডাক্তার বোন যার আছে তার জন্য এটুকু কাটা তো কিছুই নয়। তোমার সেবার জন্য ধন্যবাদ। বাবা, তোমার নির্দেশ মতো আমি আজও রাজুকে জানতে দেইনি তুমি বেঁচে আছো না মরে গেছো। তোমার প্রতি যে অন্যায় করা হয়েছে তার প্রতিশোধ নেবার জন্য আমি নিজেকে তৈরি করেছি বাবা। তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি ডাক্তার হয়েছি। তার জনকল্যাণ হাসপাতালে আমার ইন্টারভিউ। তুমি দোয়া করো বাবা। আপু, আমি একটু বাইরে যাচ্ছি। বাহিরে নয়, বল লিজার ওখানে। আপু, আমি আসছি। আচ্ছা। লিজা! লিজা! I love you! ডক্টর হাফিজ। জি স্যার। কিডনিগুলো আজকের ফ্লাইটেই বিদেশে পাঠিয়ে দিন। খবরদার কেউ যেন না জানে। ওকে ওকে স্যার। গুড, ভেরি গুড। আচ্ছা ডক্টর শানু, পরীক্ষার রেজাল্ট ভালো। ইচ্ছে করলেই তো যে কোনো ক্লিনিকে আপনি ভালো চাকরি পেতে পারেন। বিশেষ করে আমার এখানে অ্যাপ্লাই করেছেন কেন? এই হাসপাতালে কাজের সুযোগ বেশি। তার চেয়ে বড় কথা, আমি আপনার সাথে কাজ করতে চাই স্যার। ভেরি গুড। মানুষের কল্যাণ করে আজ আমার অনেক সুনাম। আজ এই হাসপাতালে হার্ট আর কিডনি শুধু নয়, মানসিক রোগীদের পর্যন্ত চিকিৎসা করা হয়। কিন্তু এর পিছনে আমার যে শ্রম আর সাধনা, সে খবর কজন রাখে বলুন? রাইট স্যার। স্যার, আমি আপনার পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করতে চাই। থ্যাংক ইউ। আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। কিন্তু মিস শানু, আমাদের এই কাজে অনেক গোপনীয়তা আপনাকে রক্ষা করতে হবে। আমি জানি স্যার, আর আপনার সকল গোপন তথ্য বুকে আঁকড়ে ধরার জন্যই তো আমি এখানে কাজ করতে এসেছি। বেশ, আপনি জয়েন করুন। আপনি আমাদের নিকট যোগ্য বলে প্রমাণিত হলে আমি আপনার বেতন ডাবল করে দেব। তাছাড়া বিশেষ কাজের জন্য আমি আপনাকে পুরস্কৃত করব। থ্যাংক ইউ স্যার। আমি আমার সাধ্যমতো সবকিছু করব। চল, এই ছুটিতে কোথাও বেরিয়ে আস। না রে, আমাকে ভাইয়ের কাছে যেতে হবে। হোস্টেলে থেকে পড়াশোনা করি, ভাইয়ার খোঁজ একদম নিতে পারি না। এই ছুটিতে ভাইয়ার সেবা যত্ন করতে পারবো। রাজু ভাই এসেছে। লিজা, আমরা আসি রে, আবার দেখা হবে। খুদা হাফেজ। চল। কথা বলবে না? না। ঠিক আছে, আমি চললাম। এই দাঁড়াও, আমিও যাব। চলো। রাজু, আমি 1 মাসের জন্য ভাইয়ের কাছে যাচ্ছি। আমার জন্য তোমার খারাপ লাগবে না? খারাপ লাগলে চলে আসবো। কোথায়? কেন, তোমার ভাইয়ার ওখানে। পুরো বাপরে, তবেই হয়েছে। রাজু, তুমি খুব লক্ষ্মী ছেলে। এই তো দেখতে দেখতে 1 মাস কেটে যাবে, তারপর আবার দেখা হবে। তা তো বুঝলাম, এখন একটা দিয়ে যাও। কি? রাজু,
ডক্টর ডিন। আপনার সাথে মিলিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমিও আপনার ডাক শুনে নিজেকে ধন্য মনে করছি মিস্টার তেজা। আসুন ডক্টর ডিন, প্লিজ। ডক্টর ডিন, আমি একটা নতুন সাপ্লাইয়ের অর্ডার পেয়েছি। নতুন সাপ্লাই? ইয়েস ডক্টর, নতুন সাপ্লাই। এবং এই মাল সরবরাহের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষটি হচ্ছেন আপনি। একটু স্পষ্ট করে বলুন মিস্টার তেজ। না, তেমন কিছু নয়। ওরা চাচ্ছে মানুষের হার্ট, কিডনি, লিভার এইসব। আর এই ব্যবসায় আপনার অভিজ্ঞতা আন্তর্জাতিক বাজারে এক ইতিহাস হয়ে আছে। আমি চাই আপনি আমার পাশে এসে দাঁড়াবেন। ইয়েস মিস্টার তেজা, আপনি ঠিক জায়গায় এসেছেন। এই দেশে আর জীবিত মানুষের দাম নেই 1 টাকাও, অথচ মৃত মানুষের দাম লক্ষ লক্ষ টাকা। কারেক্ট। আর যে কোনো ব্যবসাতেই টাকার অঙ্কটাই আসল। আপনি নিশ্চিন্তে অর্ডার গ্রহণ করুন। আমার জনকল্যাণ হাসপাতাল আপনার সেবায় সবসময় প্রস্তুত থাকবে। থ্যাংক ইউ ডক্টর ডিন। ওয়েলকাম মিস্টার তেজা। হ্যালো মিস্টার মং, হ্যালো, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আমার আস্তানায় আপনাকে স্বাগতম। মিস্টার তেজা, তুমি আমার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছো কার্ড সাপ্লাই করবে বলে, অথচ এখন পর্যন্ত সেই কার্ড ডেলিভারি দিতে তুমি ব্যর্থ হয়েছো। প্লিজ মিস্টার মং, প্লিজ, এই ধরনের ঘটনা এটাই প্রথম ঘটেছে। না তেজা, না, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমার সমস্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। আমি আর তোমার সাথে কোনো ব্যবসাই করবো না। প্লিজ মিস্টার মং, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে কতদিন সময় দিতে হবে। নতুন ফরেস্ট অফিসার সাহেব আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা তোমার সমস্যা মিস্টার তেজা। আমি চাই ব্যবসা, আর তা হওয়া চাই সময় মতো। আগামী 7 দিনের ভেতরে আমার কার্ড ডেলিভারি দিতে না পারলে আমি আর কোনোদিন তোমার কাছ থেকে মাল নেবই না। মানুষের হার্ট, কিডনির অর্ডার আমি ক্যান্সেল করে দেবো। মিস্টার মৌ, আপনি ক্লান্ত, আপনি বিশ্রাম করুন, আমি সব সমস্যার সমাধান করছি। ওকে ওকে, কিন্তু কোনো দেরি আমি সহ্য করব না। বাই। ছোট, এই ছোট, বড় ভাই, আর তো এই হারামজাদা ফরেস্ট অফিসারকে সময় দেওয়া যায় না। ঠিক, আমি আজই ওই হারামজাদা অফিসারকে জানে মেরে ফেলবো। ছোট না, খুন খারাপই বেশি বিপদ ডেকে আনবে। কিন্তু ওই শালা ফরেস্ট অফিসারকে টাকা দিয়ে কেনা যায় না। কেনা যায় না? কত টাকা দিয়ে কেনা যায় না? মানুষের জীবনে টাকা বড় প্রয়োজনীয় বস্তু। তুমি যাও। ঠিক আছে বড় ভাই, তুমি যা চাইবে তাই। কি বসে থাকবো? ঠিক আছে বাবা, আমি ঠিক সময় মতো চলে আসবো। প্রমিস? প্রমিস। মিস্টার সাহেব, আমি আপনার কাছে এসেছি। এইসব আপনার জন্য। আপনি শুধু আমাদের পথ থেকে সরে দাঁড়াবেন, ব্যাস। মিস্টার সাহেব, আপনার কান আছে কিন্তু আমাদের গাছ কাটার শব্দ শুনবেন না। আপনার চোখ আছে কিন্তু গাছ কাটা দেখবেন না। তার পরিবর্তে শুধু এই টাকা নয়, আরো 4 গুণ পাবেন। 4 গুণ। তাই
তোকে? ওই ফরেস্ট অফিসার, হারামজাদা ফরেস্ট অফিসার আমার ভাইকে গুলি করেছে। ওর আমি কলিজা উপরে ফেলবো। বল ছোট, বল ওর কলিজাকে। ওর ছোট বোন। ছোট বোন, ঠিক আছে দেবু, ছোটর গুলি বের কর। না বড় ভাই না, ওই গুলি আমি বের করবো না। ওই হারামজাদার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ওই গুলি আমি বের করবো না। তোমার বোনের বুকে এইগুলি ফিরিয়ে দেবো। অফিসারের বাচ্চারা, তোদের বড় সাহেবের মাথা বহুত গরম হয়ে গেছে। বস, আমরা ছোট চাকরি করি, বড় সাহেবের হুকুম মেনে না চললে বউ বাচ্চা নিয়ে বেকার হয়ে যাবো বস। না না না, তোদের বেকার করলে আমার কাজ করবে। আমি তো চাই তোদের চাকরি পাকা করতে। Wait. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? একদম রাজপুত্রের মতো। দাঁড়ান 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 দাঁড়ান, একদম বোম্বের আমির খান। একটু দাঁড়ান, একটু ঘাটটাকে কাট করুন। কে আপনি? কি চান? আমি বিখ্যাত ম্যারেজ রেজিস্ট্রার ফজল আহমদ ওরফে বশিরউদ্দিন ভুইয়া। চেহারাটা একেবারে সাইফ খানের মতন। এক মিনিট। কি শুরু করলেন আপনি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই অ্যাঙ্গেলটা একদম শাহরুখ খান। সত্যি বলছি স্যার, উঠে গেলেন স্যার, উঠে গেলেন, একদম দিলের মধ্যে থেকে উঠে গেলেন। এতদিন আপনাকে খুঁজছিলাম, একবার যখন আমার ক্যামেরায় ধরা পড়েছেন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, কি আবল তাবল বলছেন? সরুন। যান স্যার যান, এরপর যখন আসবো বিরাট গুড নিউজ নিয়ে আসবো। Yes, just like a prince. একেবারে রাজপুত্র। আরে ভাগ্নে, এই জন্যই তো আমার নাম বশিরউদ্দিন ভুইয়া। তাহলে বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেরি। অনেকদিন পেট ভরে কাচ্চি বিরিয়ানি খাইনি তো। থ্যাংক ইউ ভাগ্নে, থ্যাংক ইউ। লিজা, লিজা, লিজা। কি হয়েছে ভাইয়া? আমার চেঁচামেচি করছে কেন? আর একটা খুশির খবর নিয়ে এসেছি, আর সেই খুশিতে এখন আমার ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। তাহাতিকে নাকে দিন, তাহাতিকে নাকে দিন। ওহো ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ভাইয়া! আরে পাগল হয়েছে কি সাধে? পাগল করেছে এক রাজপুত্র। রাজপুত্র? হ্যাঁ, একদম রাজপুত্র। আর সেই রাজপুত্র ধরে এনেছে ঘটক মামা। আহা, কি সুন্দর টানা টানা চোখ, মায়াবী চেহারা। সত্যি ঘটক মামার জবাব নেই। তোর জন্য মনের মতো বর জোগাড় করে এনেছে। এই দেখ তার ছবি। ভাইয়া, চুলা, আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি, তুই আমার পেঁচির মতো মুখ করে রাখলি কেন? আহা, অন্তত ছবিটা তো দেখ। না, আমি দেখব না। আহা, তোর পছন্দ না হলে ছিঁড়ে ফেলিস, কসম কেটে বলছি। ছবি দেখলে তুই আমার মতো পাগল হয়ে যাবি। ছবি। প্লিজ ভাইয়া, প্লিজ, ওই ছবি তুমি আমাকে দেখতে বলো না।
আমি কারো ছবি দেখবো না, কোনো ছবি দেখবো না। তুমি ঘটক মামাকে বলে দিও আমার জন্য তাকে কষ্ট করতে হবে না। পাগলি, আরে আমি নিজে তোকে অনুরোধ করছি, একটিবার হলেও অন্তত ছবিটা তো তুই দেখ, আমার কসম রইল। জানি না। মিস্টার সাহেব, ডক্টর, ডক্টর, বিলিভ মি, আই এম নট ম্যাড। আমি পাগল নই, আপনি অন্তত বিশ্বাস করুন, আপনি অন্তত আমাকে। আমি বিশ্বাস করি মিস্টার সাহেব, উনি প্রাণে বিশ্বাস করি। আমি জানি ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র হয়েছিল আমার বাবার সাথে। আপনার বাবার সাথে? হ্যাঁ মিস্টার সাহেব। মা শানু, তোর কাছে আমার একটি মাত্র অনুরোধ, তুই তোর ছোট ভাই রাজুকে আমার কথা কিছুই জানতে দিস নে। রাজু যদি বড় হয়ে জানতে পারে তোর বাবা একজন খুনি, ডাক্তার নামের কলঙ্ক, সমাজের ঘৃণিত মানুষ, তাহলে ও যে কোনোদিন আমাকে শ্রদ্ধা করবে না, ও আমাকে ঘৃণা করবে। মা, ঘৃণা করবে, ঘৃণা করবে। না বাবা না, ওকে আমি তোমার কথা বলবো না, কোনোদিন না। ইয়োর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই মানুষটির নাম ডক্টর এহসান। পেশায় উনি একজন ডাক্তার, মানুষের সেবা করার শপথ নিয়ে উনি জনকল্যাণ হাসপাতালে একজন সেবক হয়েছিলেন, আই মিন ডক্টর। অথচ আজ তোর যে পরিচয় নিয়ে আপনার সামনে উপস্থিত করব, তা একজন ডাক্তার হিসেবে নয়, একজন খুনি হিসেবে, একজন নরপিশাচ হিসেবে। এ প্রসঙ্গে আলোকপাত করার জন্য আমি ডক্টর ডিনকে আদালতে উপস্থিত করার জন্য অনুমতি প্রার্থনা করছি ইয়োর অনার। অনুমতি দেওয়া গেল। ইয়োর অনার, সাধারণ মানুষের সেবা করার জন্য, এদেশের গরিব দুঃখীদের চিকিৎসার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে আমার স্বপ্নের প্রতিষ্ঠান জনকল্যাণ হাসপাতাল গড়ে তুলেছি। কিন্তু ডক্টর এহসান রাতারাতি বাড়ি গাড়ি সম্পত্তির লোভে আমার স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে ইয়োর অনার। আমার হাসপাতালকে ব্যবহার করেছে হার্ট, কিডনি, রক্ত বিদেশে পাচার করা হাসপাতাল হিসেবে। ওই ডাক্তার এহসান মানুষ নয় ইয়োর অনার, সে ডাক্তার নামে কলঙ্ক, সে এক নরঘাতক। মানুষের জীবন দিয়েছিল যার পেশা, সে করেছে মানুষ হত্যা। আমি দাবি করছি ওই নরপিশাচ পশু ডক্টর এহসানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। বিশ্বাস করুন মহামান্য আদালত, আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি, আমি কোনো অন্যায় করিনি, সব মিথ্যে, সব ষড়যন্ত্র, ষড়যন্ত্র। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত ডক্টর এহসানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। তবে আসামি ইচ্ছে করলে এই কেসে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উচ্চতর আদালতে আপিল করতে পারবেন। বাবা, আমি শয়তান ক্রিমিনালদের আস্তানায় পৌঁছে গেছি, এখন শুধু প্রমাণের অপেক্ষায়। তুমি নির্দোষ বাবা, এই সত্যটি আমি আইনের কাছে, সমাজের মানুষের কাছে প্রমাণ করে দেব, এই আমার প্রতিজ্ঞা। পাগল, 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 পাগল। মনে রাখবেন, পাগলের অভিনয়। সব মাল পৌঁছে গেছে? ফাইন, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, আমি নেক্সট কনসাইনমেন্টও রেডি করে ফেলেছি। বাই। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, মিস্টার মৌনের সাথে কথা হয়েছে? হ্যাঁ, সব মাল পৌঁছে গেছে, আমাদের ব্যবসা আবার গরম হয়ে উঠছে। আর কোনো ভয় নেই, আমার তো এখন প্রতিটি দিনই ঈদের দিন মনে হচ্ছে। যা শিবা, যা, আরাম কর, ঘরে যা, যা। ডক্টর ডিয়াস, আর কোনো চিন্তা নেই, ব্যবসাটাকে চাঙ্গ করে তুলতে হবে। দেরি না করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চালানোর ব্যাপারটা প্রস্তুত করে ফেলুন। এখন আমাদের টাকা কামাই করার সময়।
দু হাত ভরে টাকা কামাই করার সময়। থ্যাংক ইউ মিস্টার তেজা। আপনি বিদেশে জানিয়ে দিন, খুব শিগগিরই প্রথম চালানের মাল তারা পেয়ে যাবে। ভেরি গুড। ওদের মাল পৌঁছে দিতে পারলে আমি খুশিতে পাগল হয়ে যাব। আপনার অনারে নাচ গানের আয়োজন করব। শাহেদের খবর কি? ওকে ইতিমধ্যেই আধা পাগল বানানো হয়ে গেছে। এবার শুরু হবে সেকেন্ড স্টেজ, আই মিন ইলেকট্রিক শক। ইলেকট্রিক শক অর্থাৎ বিদ্যুৎ স্পর্শ। আপু, রাজু, আপু আমার সেশন ফিটা। ও এই নে। থ্যাংক ইউ আপু। আজ কদিন যাবত লিজা আসছে না কলেজে, ব্যাপারটা কি? ওই তো রাজু ভাই আসছে। রাজু ভাই, লিজা আজও আসেনি। এমন তো কখনো হয় না। লিজা আসেনি? কেন, আপনি কিছুই জানেন না? কই না তো। তাহলে আপনি একবার যান রাজু ভাই, লিজার একটা খোঁজ নিন। ওর ভাই চন্দ্রগড়ের ফরেস্ট অফিসার। চন্দ্রগড়ের ফরেস্ট অফিসার। লিজা! লিজা কোথায়? লিজা বেটি তো মরিয়া গেছে বাবু সাহা। না, আমি বিশ্বাস করি না। हाँ साहब, बड़ा मालिक नाकि आलम साहब के खून कर लो, पुलिस ऐसे थाना लिए गल। एक साला हरामी लिजा बेटिया के खून कर लो। खून না, সিস্টার। ইয়েস ডক্টর। নতুন রোগী মিস্টার শাহেদের ফাইলটা দেখি। ডক্টর, ইম্পসিবল। এই রোগী পাগল হতে পারে না। শাহেদ ঠিকই বলেছিল, ওকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ম্যাডাম, ম্যাডাম, 10 নম্বর কেবিনের ছেলেটি অপারেশন রুমে মারা গেছে। অপারেশন রুমে মারা গেছে? কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, আপনি চলে যাবার পর রাতে তার অপারেশন হয়েছিল। ওই ছেলেটির সামান্য জ্বর ছিল, ওকে অপারেশন করবে কেন? এসো আমার সাথে। অপারেশন করেছে কে? আপনি চলে যাবার পর রাতে ছেলেটার পেটে প্রচন্ড ব্যথা ওঠে। বড় সাহেব নিজে অপারেশন করেছেন। হার্ট, কিডনি কিছুই নেই। সালাম আলাইকুম ম্যাডাম।
বড় সাহেব আছেন? না, কাল রাতে অপারেশন করতে করতে সকাল হয়ে গিয়েছিল, এখনো আসেনি। ও, একটা কথা বলি ম্যাডাম, বলো। অপারেশন বেডে মরা ছেলেটার সম্বন্ধে স্যারের সঙ্গে কথা বলতে এসেছেন, তাই না? তুমি কি করে বুঝলে রমা চাচা? আমি বুঝি মা, আজ এতদিন হয়ে গেল এখানে কাজ করছি, আমি মুখ দেখলে সব বুঝতে পারি। অমন ফুটফুটে কত ছেলেকে আমি এখানে মরতে দেখলাম। কত ছেলেকে তুমি মরতে দেখেছো চাচা? অনেক, হিসেব নেই। এখানে যারা পুরনো আছে সবাই জানে, কেউ মুখ খোলে না। কিন্তু কেন সবাই মুখ বন্ধ করে রাখে? খুলেছিল, একজনই খুলেছিল, সে ডাক্তার এহসান। ডাক্তার এহসান? তারপর 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 তাকে উল্টো জেলে যেতে হয়েছে। বাবা, বাবা, আজ আমি সব জেনে গেছি কে তোমাকে চক্রান্ত করে জেলে পাঠিয়েছে। আর কোনো চিন্তা নেই বাবা, এখন সব সত্য ফাঁস করে দিয়ে আইনের কাছে তোমাকে নির্দোষ প্রমাণ করব। আপু, রাজু, কি হয়েছে তোর? তোর চোখে পানি কেন? আপু, লিসা মরে গেছে। লিসা নেই আপু, লিসা নেই। তুই কি বলছিস রাজু? তুই কি নিজের চোখে দেখেছিস? ওই জায়গার লোকজন বলল লিজার ভাই শাহেদ জুনিয়র ফরেস্ট অফিসারকে খুন করেছে। শাহিদ? তাহলে কি লিজা শাহিদের ছোট বোন? পুলিশ কেস হয়নি? হ্যাঁ, লিজার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে, আর কিছু গুন্ডা লিজাকে খুন করে ওর লাশ গুম করে ফেলেছে। কাঁদিস না রাজু, এমনও তো হতে পারে এটা ওই ক্রিমিনালদের সাজানো নাটক। না না, এ কি করে সম্ভব? সম্ভব, এই পৃথিবীতে সবই সম্ভব। রাজু, তুই আজও জানিস না ভাই, জীবনের একটা চরম সত্য আমি তোর কাছ থেকে লুকিয়ে রেখেছি। হ্যাঁ রাজু, আমাদের বাবা আজও বেঁচে আছে। আপু, এই তুমি কি বলছো আপু? রাজু, এই সত্য গোপন করে আজ আমি যতটুকু না তোর কাছে অপরাধী, তার চেয়ে বেশি অপরাধী বাবার কাছে। কারণ আমি বাবাকে কথা দিয়েছিলাম তোকে কোনোদিন জানতে দেব না বাবা বেঁচে আছে না মরে গেছে। আপু, আপু, আমাদের বাবা বেঁচে আছেন, অথচ তুমি ছোটবেলা থেকে বলে এসেছো আমাদের বাবা বেঁচে নেই। কেন কেন বাবাকে নিয়ে মিথ্যে লুকোচুরি খেললে? বলো বলো, কোথায় আছেন আমাদের বাবা? জেলখানায়। জেলখানায়? হ্যাঁ। তাহলে কি আমরা কোনো চোর, ডাকাত, খুনির সন্তান? রাজু, আমাদের বাবা একজন আদর্শবান ডাক্তার, একজন পবিত্র মানুষ, যার ফসল আমরা। সমাজের কিছু মুখোশধারী কালো ব্যবসায়ী ষড়যন্ত্র করে মিথ্যে অপবাদ দিয়ে বাবাকে জেলে পাঠিয়েছে। রাজু, আজ আমার পাশে তোকেও তিলে তিলে গড়ে তুলেছি বাবার প্রতি অন্যায়ের প্রতিশোধ দেবার জন্য। সেই শয়তান ক্রিমিনালদের দোষী সাব্যস্ত করে বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। আপু, আমি তোমাকে ছেড়ে কসম খাচ্ছি, আমি বাবার প্রতি অন্যায়ের প্রতিশোধ নেব, তোমার স্বপ্ন পূর্ণ করব। কিন্তু কিন্তু তার আগে আমাকে বাবার কাছে নিয়ে চলো। আমি আমি বাবাকে শুধু এক নজর দেখব, শুধু শুধু এক নজর। চল চল। মা শানু, বাবা, মারে বাবা, ওই দেখো বাবা, তোমার ছেলে এসেছে।
তুই এ কি করলি মা? আমার ছেলের কাছে তুই আমাকে ছোট করে দিলি। তুই তো আমাকে কথা দিয়েছিলি, আমার কথা তুই ওকে কোনো দিন বলবি না। রাজু, রাজু। হ্যাঁ বাবা, আজ এতটা বছর তোমার ছবি বুকে নিয়ে আমি বড় হয়েছি বাবা। কোনোদিন তোমাকে দেখতে পাবো, কোনোদিন তোমাকে ফিরে পাবো, সে যে আমি কল্পনাও করতে পারিনি বাবা। তুমি তোমার হতভাগা ছেলেটাকে একটিবার বুকে নেবে না বাবা? তোমার তোমার একটু স্পর্শের জন্য আমি যে ব্যাকুল হয়ে আছি বাবা। আমাকে তুমি দূরে ঠেলে দিও না বাবা। আমি তোমার সন্তান, আমার দেহে তোমার রক্ত বইছে। এই রক্তকে তুমি অস্বীকার করো না, এই রক্তকে তুমি মিথ্যে করে দিও না। তাকাও বাবা, একবার একবার এই হতভাগা ছেলেটিকে বুকে টেনে নাও, বুকে টেনে নাও বাবা। বাবা, রাজু, রাজু, বাবা আমার রাজু। বাবা, ওকে আমি তোমার আদর্শে বড় করে তুলেছি। হ্যাঁ বাবা, আজ আমি বড় হয়েছি, সত্যের মুখোমুখি হবার শক্তি জুগিয়েছি। আমাকে তুমি সবকিছু খুলে বলো বাবা, সবকিছু। কিন্তু রাজু, ওরা যে বড় ভয়ঙ্কর। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, সমস্ত প্রমাণ হাতে নিয়েই আমি তোমার শত্রুদের উপর আঘাত হানব। জনকল্যাণ হাসপাতালে আমি যখন কাজ করতাম, মেরে ফেলেছে। কে কে অপারেশন করেছে আমার রোগীকে? এটা খুব ইমার্জেন্সি ছিল স্যার, রাতে ওর ব্যথা উঠেছিল, তা ডাক্তার হাফিজ ওকে অপারেশন করেছে। কিন্তু এটা তো কোনো অপারেশনের রোগী ছিল না। চমকে গেলেন ডক্টর এহসান। ওই গরিব ভিকিরির কিডনি এখন শোভা পাচ্ছে কোন এক কোটিপতি সন্তানের পেটে। মাস্টার, তোর অপকর্মের কথা ডক্টর ডিনকে আমি এখনই জানাবো। ডক্টর এহসান। স্যার, ডাক্তার হাফিজ অন্যায়ভাবে আমার এক রোগীকে অপারেশন করে কিডনি বের করে নিয়েছে। ডক্টর এহসান, কুল ডাউন, কুল ডাউন ম্যান। ডাক্তার হাফিজ যা করেছে আমার অর্ডারই করেছে। স্যার, আপনি ওকে অর্ডার করেছেন একটা নাবালক সুস্থ ছেলেকে হত্যা করতে? হ্যাঁ করেছি, কারণ ওই কিডনির বিনিময়ে আমি পেয়েছি নগদ 3 লক্ষ টাকা। আপনি জনকল্যাণের নামে মানুষের কিডনি নিয়ে ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি, সব ব্যবসা। ওই গরিব ভিখারির বাচ্চার জীবনের কি মূল্য আছে? তাছাড়া আমি কোনো দাতব্য চিকিৎসালয় খুলিনি। ডক্টর এহসান, তুমি যখন সব জেনেই ফেলেছ, এখন বলো মুখ বন্ধ করতে কত নেবে? ডক্টর ডিন, Shut up! আমার হাসপাতাল থেকে তুমি যা বেতন পাও সেটা তোমার পোষা না বলে আমি নই, এইসব অপকর্ম তুমি করেছো। তুমি গরিব ভিখারির সন্তানদের কিডনি বিক্রি করে রাতারাতি কোটিপতি হবার স্বপ্ন দেখেছো। তুমি ডাক্তার নামে কলঙ্ক। ডক্টর ডিন, আমি তোমাকে পুলিশে দেবো। সে কষ্ট তোমাকে আর করতে দেওয়া হবে না ডক্টর এহসান, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আসুন ইন্সপেক্টর। করুন অফিসার, আমাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছি। চুপ করুন, যা বলার থানায় গিয়ে বলবেন। এই হ্যান্ডকাপ লাগাও। থ্যাংক ইউ ডক্টর ডিন। আসুন। ডক্টর ডিন, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, কোনোদিন না, কোনোদিন না। আমার সাথে চ্যালেঞ্জ? সেদিনের কথা মনে রেখেই আজকে রাজুকে তৈরি করেছি বাবা। জনকল্যাণের নামে ওই কসাইখানায় ওই রহস্য উদ্ঘাটনের জন্য আমি চাকরি নিয়েছি। একই ঘটনা কাল আমার রোগীর সাথে ঘটেছে, কিন্তু আমি এখনো মুখ খুলিনি। ওই শয়তানদের পুরো চক্রটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা ডক্টর ডিনকে কিছুই করতে পারবো না। ফরেস্ট অফিসার সাহেব এখন আমার হাসপাতালে,
লিজা যদি তারই বোন হয়ে থাকে, তাহলে লিজা গুম হবার সাথে ওই চক্রের একটা যোগসূত্র আছে। কি বলছো আপু? হ্যাঁ রাজু, আগে ক্রিমিনালদের পুরো চেইনটাকে খুঁজে বের করতে হবে। তারপর আমি আবার নতুন করে সুপ্রিম কোর্টে কেস করব। আমি প্রমাণ করে দেব বাবা তুমি নির্দোষ। এটাই হবে আমার জীবনের আখেরি মোকাবেলা। ইন্সপেক্টর, লিজাকে কিছু গুন্ডা হত্যা করেছে, আমি কেস করতে এসেছি। লিজা? কোন লিজা? ফরেস্ট অফিসার শাহেদের বোন। আমার কাছে এমন কোনো ইনফরমেশন আসেনি, কিংবা এলাকায় কোনো লাশও পাওয়া যায়নি। কিন্তু ওকে হত্যা করা হয়েছে। দেখুন মিস্টার, এটা থানা, কোনো পাগলা গারদ নয়। প্রথমে সাক্ষী প্রমাণ জোগাড় করুন, তারপরে কেস করতে আসবেন। অযথা আমার সময় নষ্ট করবেন না। ইন্সপেক্টর, এখন বুঝতে পারছি আপনি ওই ক্রিমিনালদের সাথে হাত মিলিয়ে সত্যকে গোপন করতে চাইছেন। একটা মেয়েকে হত্যা করা হয়েছে, অথচ আপনি আইনের লোক হয়ে এ বিষয়ে তদন্ত করার সামান্য প্রয়োজনটুকু মনে করছেন না। লিজাকে হত্যা করে শাহেদ ভাইকে হত্যাকারী সাজিয়ে পাগল বানানো হয়েছে। এই সব ষড়যন্ত্র, সব চক্রান্ত। মুখ সামলে কথা বলুন। নো ইন্সপেক্টর, নো। আমি সমস্ত চক্রান্তের রহস্য ছিন্ন ভিন্ন করে ফেলবো, সমস্ত ক্রিমিনালদের খুঁজে বের করব। আমি কাউকে ছাড়বো না ইন্সপেক্টর, আমি কাউকে ছাড়বো না। শান্ত হও ইন্সপেক্টর, শান্ত হও। আমি থাকতে তোমার এত চিন্তার কিচ্ছু নেই। নো নো মিস্টার তেজা, আজকালকার ইয়াং ম্যানদের আপনি চেনেন না। ওরা পারে না এমন কোনো কাজ নেই, সমস্ত অসাধ্য ওরা সাধন করতে পারে। কি করবে, কি করবে ও? ফরেস্ট অফিসার সাহেদের কাছে পৌঁছে যাবে। জগৎ জানলো আপনার আমি জানি সাহেদ পাগল নয়। সে যদি সব তথ্য ফাঁস করে দেয় তাহলে? এটা চিন্তার বিষয়। ছোট, আরে ছোট, বড় ভাই, জলদি ডাক্তার ডিনকে জানিয়ে দাও আমরা তার ল্যাবরেটরিতে আছি, আর এক্ষুনি ডক্টর হাফিজকে দিয়ে শাহেদকে খতম করতে বলো। বড় ভাই। শেষ পর্যন্ত আপনি ওনাকে খুন করতে চাইছেন ডাক্তার হাফিজ? ডক্টর শানু, আপনি বোধহয় জানেন না আমাদের কাজে বাধা দেওয়ার অর্থ হচ্ছে মৃত্যু। আপনি নিজেই আপনার আজরাইলকে ডেকে এনেছেন। ডক্টর শানুকে কোথায় নিয়ে গেছে আমাকে জানতেই হবে। স্যার, ডক্টর শানু সাহেবকে ইঞ্জেকশন দিতে দিচ্ছে না। ডক্টর শানু, আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। না স্যার, ওনার হাতে সিরিঞ্জে বিষ ছিল। আমি জেনে শুনে একজনকে মরতে দিতে পারি না। ইট ওয়াজ নান অফ ইউর বিজনেস। ডক্টর শানু, এটা দেখার দায়িত্ব আপনার নয়। শাহেদ আসার পর থেকে আমি লক্ষ্য করছি আপনি ওর প্রতি খুব বেশি কৌতূহলী উঠেছেন, সব ব্যাপার না বলার চেষ্টা করছেন। আপনি ভালোভাবে জানেন ডক্টর শানু, আমার কাজে বাধা সৃষ্টি করা আমি একদম পছন্দ করি না। জানি স্যার, আর আমি এটাও জানি এই হাসপাতালে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিদেশে ব্যবসা করা হয়, আর এর মূলে রয়েছেন আপনি নিজেই। কি বলতে চাইছেন আপনি? জনকল্যাণের নাম করে বিনে পয়সার চিকিৎসার কথা বলে গরিব মানুষকে হাসপাতালে ভর্তি করে আপনি তাদেরকে হত্যা করেন। ও ডক্টর! ইয়েস, ডক্টর ডিন। 10 নম্বর বেডের ছোট্ট ছেলেটাকে আপনি অপ্রয়োজনে অপারেশন করেছেন, তাকে ঠান্ডা মাথায় হত্যা করেছেন। আমি নিজে তা চেক করে দেখেছি। তার দেহের হৃৎপিণ্ড, কিডনি, রক্ত সব ছড়িয়ে ফেলেছেন আপনি। আর জেনে শুনে একজন ভালো মানুষকে পাগল সাজিয়েছেন, তাকে খুন করার আদেশ দিয়েছেন। এ আমি কিছুতেই সহ্য করব না। কি করবে তুমি? হোয়াট ইউ উইল ডু? আমি পুলিশের কাছে যাব, সমস্ত সত্য আমি খুলে বলবো। আমি প্রমাণ করবো আমার বাবা নির্দোষ। কে তোমার বাবা? ডক্টর এহসান, দেহের অঙ্গ বিক্রির মিথ্যে অভিযোগে যাকে আপনি জেলে পাঠিয়েছেন। তুমি ডক্টর এহসানের মেয়ে?
হ্যাঁ, আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য এই হাসপাতালে আমি চাকরি নিয়েছি। সত্যিকারের দোষীদের খুঁজে বের করার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি। আজ এসেছে সেই দিন। আমি আপনাকে ছাড়বো না ডক্টর ডি। ডক্টর শানু! ডক্টর শানু, এত বড় সত্য বুকে নিয়ে আমি তোমাকে চালিতে পারি না। আজ আমি তোকে নিয়ে যাতে অপারেশন করবো। অপারেশন! ডাক্তার শানু, তোমার অপারেশন আমি ছুরি কাঁচি দিয়ে করব না। তোমার অপারেশন হবে তলোয়ার দিয়ে। আই মিন স্পেশাল সোর্স। ডাক্তার শানু, তোমার সমস্ত দুঃখ বেদনা বুকে নিয়ে চিরতরে চলে যাবার জন্য তো কোথায় যাচ্ছেন? শানু, আমার সামনে এখন অনেক কাজ বাকি। আমাকে আমাকে যেতে দিন। না সাহেব, না, আমাকে ছেড়ে আপনি যাবেন না। শানু, আমার এই ছন্নছাড়া জীবনের সাথে নিজেকে জড়িয়ে তুমি ভুল করছো। তুমি ভুল করছো শানু। ভুল আমি কখনই করি না সাহেব। আমার সংগ্রামী জীবনের সাথে আপনার মতো পুরুষের প্রয়োজন, যার হাত ধরে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। শানু, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। কি বুঝবো, কি শুনবো তোমার কথা? আমি তোমাকে সেই দিনই চিনেছি, যেদিন আমার বুকের উপর থেকে ধারালো তলোয়ার ছিনিয়ে নিয়ে আমার জীবন বাঁচিয়েছিলে। শানু, যে ক্রিমিনাল তোমাকে খুন করতে চেয়েছিল তারই একজন শয়তান তেজা চক্রান্ত করে আমাকে খুনি বানিয়েছে। আমাকে মিথ্যে পাগল বানিয়ে আমার সততাকে নিয়ে ছিনিমিনি খেলেছে। আমার একমাত্র আদরেবল লিজা, আমার লিজাকে হত্যা করেছে। আমার বিরুদ্ধে সমস্ত মিথ্যে ষড়যন্ত্র ছিন্ন করে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিশোধ দিতে হবে।
চরম প্রতিশোধ। হ্যাঁ সাহেব, প্রতিশোধ আমাকেও নিতে হবে। ডক্টর ডিন সুস্থ মানুষদের খুন করে তাদের কিডনি বিদেশে পাচার করে। আমার বাবা ডাক্তার এহসান সেই অপকর্মের বাধা দিলে তাকে উল্টো অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয়। আমার বাবাকে অপমান করার প্রতিশোধ আমি নেব। তোমার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য এক। এবার বলো, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? শাহেদ, কাল্লু, কাল্লু, মাইজি, মাইজি আপনি জিন্দা আছেন মাইজি? হে ভগবান! কাল্লু, ভাইয়া ছাড়া পাইনি? না না মাইজি, बड़ा मालिक के पुलिस धरी अनलो, अदालत बड़ा मालिक के पागल बनाइलो। এখন এখন বড় মালিক হাসপাতালে আছে। না, ভাইয়া পাগল হতে পারে না। আমি ভাইয়ের কাছে যাব। কাল্লু, ভাইয়া কোন হাসপাতালে আছে? বলো বলো কাল্লু, ভাইয়া কোন হাসপাতালে আছে? জনকল্যাণ হাসপাতাল। আপনি বোধহয় সাহেব সাহেবের বোন। জি স্যার আপনার জন্য ল্যাবরেটরিতে অপেক্ষা করছেন, আসুন। তুমি? জি, আমি লিজা। ও, তুমি তাহলে ফরেস্ট অফিসার সাহেদের বোন? আমার ভাইয়া কোথায়? কেমন আছে আমার ভাইয়া? ভালো, খুব ভালো। আমি আমি ভাইয়ের সাথে দেখা করব। আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে চলুন। ওয়েট ওয়েট মিস লিজা, সব হবে। এত তাড়া কিসের? শিবা, আরামজাদি, তুই বেঁচে আছিস? আমার হাতে আঘাত খেয়েও তুই বেঁচে আছিস? আমাকে ছেড়ে দাও। আমি ভাইয়ের কাছে যাব, ভাইয়ের কাছে যাব। আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ডাক্তার শানু, সুপ্রিম কোর্টে আপনার বাবার শুনানি ডেট পড়েছে আগামী পরশু। ওই দিন কোর্টে তাকে নির্দোষ প্রমাণ করা না গেলে আদালত একতরফাভাবে তার বিরুদ্ধে ডিগ্রি প্রদান করবে। না, এ হতে পারে না। তাহলে যে আমার এতদিনের সমস্ত শ্রম সাধনা মৃত্যু হয়ে যাবে। আমি যে বাবাকে কথা দিয়েছি, আমি তাকে নির্দোষ প্রমাণ করবই। ডাক্তার শানু, আর দেরি না করে যেমন করেই হোক দুদিনের মধ্যে সমস্ত প্রমাণাদি জোগাড় করুন। এছাড়া আপনার বাবাকে যে বাঁচানোর আর কোনো উপায় নেই ডাক্তার শানু। না, এ আমি হতে দেব না, কিছুতেই না। শাহেদ, শাহেদ, কি হয়েছে শানু? বাবার কেস সর্বোচ্চ আদালতে ওঠার সময় আছে মাত্র 2 দিন। প্রমাণ জোগাড় করতে না পারলে প্রমাণের অভাবে আদালতের রায় বাবার মৃত্যুদণ্ড হবে। শানু, তুমি শান্ত হও।
শানু? ছি আপু, রাজু, 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 আপু শেষ পর্যন্ত তুমি তোমার প্রতিজ্ঞার কথা ভুলে নিজের স্বার্থের কথা ভাবছো। রাজু, ভাই আমার, আমার কথা শোন। না, যে বোনের নিষ্ঠা সততার প্রতি আমার অগাধ শ্রদ্ধা ছিল, বিশ্বাস ছিল, আজ সেই শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে, সেই বিশ্বাস আমার ভেঙে গেছে। রাজু, হ্যাঁ আপু, তুমি না বাবার উপর অন্যায়ের প্রতিশোধ নিতে নিজেকে তিলে তিলে গড়ে তুলেছ, আর সেই তুমি ব্যক্তি স্বার্থের কাছে হার মানলে আসলে তুমি একটা স্বার্থপর ছাড়া কিছুই নও। রাজু, রাজু, আজ সেই ভদ্রলোককে জড়িয়ে আমাকে অপমান করছিস। সেই ভদ্রলোক কি তোর বোনকে ডক্টর দিনের হাত থেকে বাঁচিয়ে এনেছে? নিজের জীবন বাজি রেখে শত্রুদের সাথে মোকাবেলা করেছে, আর আজ তাকে জড়িয়ে তুই আমাকে অপমান দিলি, স্বার্থপর ভাবলি। আপু, আপু তুমি আমাকে ক্ষমা করে দাও। রাজু, তুমি আমাকে ক্ষমা করে দাও আপু। আমার ভাই রাজু। আচ্ছা, ওই যে ছেলেটা, কি নাম যেন তার? ও হ্যাঁ, মনে পড়েছে, রাজু। ও কেমন আছে রে? সে আমি কি জানি। আসলে ও তোকে খুব ভালোবাসে। ভাইয়া ভালো হবে না বলছি। রাজু, আপনি আপনি আমাকে চেনেন? হ্যাঁ রাজু, আমি আমি সে লিচের হতভাগা ভাই। ভাইয়া, আমাকে আপনি ক্ষমা করে দিন ভাইয়া। রাজু, রাজু, লিচাকে হারিয়ে আজ আমি খুনি পলাতক আসামি। না শাহেদ ভাই, না, আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার কাছে অনেক তথ্য আছে। ইন্সপেক্টর হায়দার তেজার শিবার সাথে হাত মিলিয়েছে, আর এদেরই সাথে হাত মিলিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে ডক্টর দিন। ডক্টর দিন জেনে গেছে আমি ডক্টর এহসানি মেয়ে। এখন এখন সে আমাদের উপর হামলা চালাতে পারে। না শানু, না, সেই সুযোগ আর ডক্টর দিন পাবে না। ক্রিমিনাল তেজার জীবনের সাথে তাকেও জীবন হারাতে হবে। কেউ তাদের বাঁচাতে পারবে না, কেউ না। মামুনি, 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 রহমত রাজা, আপনি? মামুনি, সাহেবের বোন ডাক্তার দিনের সঙ্গে হাসপাতালে দেখা করতে এসেছিল। উনি তো আটকে ফেলেছে। আচ্ছা, আমার বোন নিচে বেঁচে আছে। নিচে? ঠিক আছে, আপনি যান। শানু, আমাদের দেরি করে চলবে না। রাজু, তুই প্রস্তুত থেকো, চলো। তুমি ওদিকে যাও, আমি এদিকটা দেখছি। কুইক! স্যার, বড় সাহেব, অনেক অন্যায় করেছেন আপনি। আজ আপনাকে আমি এখান থেকে যেতে দেবো না। রহমত, আমার সামনে থেকে সরে যাও। না, রহমত! আমি বড় সাহেবকে বাধা দিতে চেষ্টা করেছি। বড় সাহেব লিজা মামুনিকে নিয়ে পালিয়ে গেছে। যান মা, আমার জন্য ভাববেন না। লিজা মামুনিকে বাঁচান, যান, যান মা, যান।
শানু, তোমরা ওদের জিপে বেঁধে ফেলো, আমি আসছি। লিজা, অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে ডক্টর এহসানের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ সত্যি। বর্তমান আদালত আসামি ডক্টর এহসানের আপিল নামঞ্জুর করছে এবং পূর্বতন আদালতের শাস্তি যাবজ্জীবন পুনর্বহাল। না না জশার, না, ডক্টর এহসান সম্পূর্ণ নির্দোষ। নির্দোষ ইওর অনার, নির্দোষ। নির্দোষ? হ্যাঁ জজ সাহেব, সত্যের সাথে মিথ্যের হবে আজ আখেরি মোকাবেলা। এই সেই ডক্টর ডিন যে ষড়যন্ত্র করে ডক্টর এহসানকে জেলে পাঠিয়েছিল, ইওর অনার। আর এই হচ্ছে কুখ্যাত স্মাগলার, দেশের শত্রু তেজা। ওরা সবাই মিথ্যা অপবাদ দিয়ে আমাকে খুনি বানিয়েছিল, আমাকে পাগল বানিয়েছিল, ইওর অনার। হ্যাঁ জজ সাহেব, এই ডক্টর ডিন আমার বাবা ডক্টর এহসানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আইনের কাছে অপরাধী বানিয়েছে। বল ডক্টর ডিন, ডক্টর এহসান নির্দোষ, বল। হ্যাঁ জজ সাহেব, ডক্টর এহসান নির্দোষ। আমি আই এম দি ক্রিমিনাল। জজ সাহেব, আমি বড় মালিকের রিভলভার বদলেছিলাম, আসলে বড় মালিক খুন করে নাই, খুন করেছে স্মাগলার তেজা। আপনি আমার বিচার করুন। আমি দাবি করছি বড় মালিক নির্দোষ। আপনি আমাকে শাস্তি দিন। অ্যারেস্ট দেম। অর্ডার অর্ডার। আদালত ডক্টর এহসান ও ফরেস্ট অফিসার সাহেবকে নির্দোষ ঘোষণা করছে। আদালত এই মর্মে স্থির সিদ্ধান্ত উপনীত হয়েছে যে কুখ্যাত স্মাগলার তেজা মানুষের দেহের অংশবিশেষ বিদেশে পাচার করা, মানুষ হত্যা করা সহ বিভিন্ন দেশদ্রোহীমূলক সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত এবং ডক্টর ডিন তার সহযোগী হিসাবে মদত যুগে এসেছে। আদালত বাংলাদেশ দণ্ডবিধি 19-এর AF আর্মস অ্যাক্ট 395, 396 ডাকাতি এবং 302/34 ধারা মোতাবেক আসামি ডক্টর ডিন ও তেজাকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিচ্ছে। বাবা, মা, রাজু, বাবা।